সব আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবারে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনদরদী গরিবের বন্ধু বিশিষ্ট সমাজসেবক জনাব আমজাদ চৌধুরী। তিনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমার ভাই তোমার ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, আমজাদ ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভারত চৌধুরী তার জীবন যৌবন বিসর্জন দিয়ে সংগ্রাম করে গেছেন। আমি তার উত্তরসূরি আমজাদ চৌধুরী, রাফাত চৌধুরীর যোগ্য সন্তান হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমি এবারের নির্বাচনে জয়ী হই তাহলে অত্যাচারী জুলুমবাজ রাশেদ খানদের হাত থেকে এই এলাকার জনগণকে মুক্ত করতে আমাকে যদি জীবন দিতে হয় আমি এক কদমও পিছপা হব না। থামুন, থামুন আপনারা, থামুন, থামুন আপনারা। এবারের নির্বাচনে জেতার জন্য ভুয়া জনদরদী ওই আমজাদ চৌধুরী আপনাদের অনেক আশা ভরসা দিয়ে মিষ্টি কথা বলে আপনাদের মন জয় করার চেষ্টা করবে, কিন্তু আপনারা তার কথায় ভুলবেন না। ও মিথ্যাবাদী, প্রতারক। জনসেবার নামে সে মানুষকে অনেক ধোঁকা দিয়েছে। এবারের নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এলাকার জনগণের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। অতীতে খান পরিবারের কারণে আপনাদের মনে যে দুঃখ দুর্দশা তৈরি হয়েছে তা আমি দূর করে দেব। আমার ভাই তোমার ভাই, লাইন ধরে যাও। চল চল। নাম জসিম। দেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, রাশেদ খানরা কোনোদিন আমজাদ চৌধুরীর সাথে নির্বাচনে জিততে পারে নাই, আজও পারবে না। তাই জন্য হয় মেম্বার। তুই যাই বলিস দোস্ত, আমার মনে হয় এইবারও নির্বাচনে রাশেদ খানরা জিততে পারবে না। হদোস তুই ঠিকই কইছস, রাশেদ খান অর্ধেক ভোটে পাবে না, সব ভোটে আমজাদ চৌধুরী বাসি পড়বে। আমজাদ চৌধুরী হলো আমাদের গ্রামের আশীর্বাদ, আর ওই রাশেদ খানরা হলো অত্যাচারী জুলুমবাজ। ঠিক, তাই আমজাদ চৌধুরীকে আমাদের ভোট দেওয়া উচিত। ঠিকই কইছেন, ঠিকই কইছেন কথা। নির্বাচনের খবর বল ভাইজান। খবর খুব খারাপ, আমজাদ চৌধুরী বিপুল ভোটে এগিয়ে আছে। না, আমি বেঁচে থাকতে আমার চিরশত্রু আমজাদ চৌধুরী এই গ্রামের চেয়ারম্যান হবে তা আমি কিছুতেই মেনে নেব না। যা, সব আগুন লাগিয়ে দে, ভোট বাক্স লুট করে নে, যা। ওকে ভাইজান। ভাইজান কি হয়েছে সাজ্জাদ?